হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে হলো 5টা 10। দেখো এখন পাখি ডাকলো, মানে উঠেছি হলো 4টে, পুরো 4টে বাজে। তখন 1 ঘন্টার বেশি হয়ে গেছে উঠেছি। তারপরে থেকে দেখো, এই দেখো গোলাপ জল খাটে, এই দেখো একটা গাড়ি, এই দেখো ওয়াইপসের প্যাকেট, এই যে পাখা, এইগুলো নিয়ে খেলা করছে একটু করে। আর এই যে এইভাবে মানে নামছে না কোল থেকে। আর এই যে জানো, অন্যদিন তো ওঠে তাও 3:30-র সময়, আজকে তাও 4টের সময় উঠেছে। তো সেই তখন থেকে এইভাবে কোলে করে নিয়ে একটু করে হাওয়া দিচ্ছি। মানে বৃষ্টি হয়েছে কালকে, ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, পাখা চালানো যাচ্ছে না, সেজন্য একটু হাওয়া দিচ্ছি। আর এই যে এগুলো নিয়ে খেলা করছে, আর ওর খেলনাগুলো সব ওই ঘরে। দেখেছো হাসি, দেখেছো কত সকালবেলায় ঘুম থেকে ওঠে, ঘুম নেই চোখে। নিজে তো সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে, আর আমাদের তো সন্ধেবেলায় ঘুমালে হয় না, রান্না বান্না করতে হয়, খেতে হয়। এমনিও আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু আবার ও যে সময় ঘুমায় 6টার সময় তো আর ঘুমানো যায় না, নয় 8:30-9টার সময় ঘুমায়। এবার ও ঘুমিয়ে যায় 6টার সময়। আবার প্রত্যেক দিনও 6টার সময় ঘুমায় না, কালকে যেমন 9টার সময় ঘুমিয়েছে। বেশিরভাগ দিনই সন্ধেবেলায় ঘুমিয়ে যায়, কিন্তু ওর মতো তো 6টার সময় ঘুমালে আমাদের হয় না। রান্না বান্না করবো, খাবো দাবো, সেই অত সকালে ঘুমও আসে না। আর এই দেখো, এই দেখো হাসি, দেখো হাসি, দেখো ক্যামেরায় দেখছি না, এই যে হাসি বেরোচ্ছে ফগলা। দাঁত দেখি দাও, তোমার দাঁত, দাঁত কই, দাঁত কই, দাঁত, দাঁত কই, দাঁত, দাঁত এই দেখো নিচে 2টো দাঁত বেরিয়েছে, ওর 9 মাসে দাঁত বেরোলো। এই দেখো এখন ধরে ধরে সব কিছু দাঁড়ায়ও। তো এই যে সকালবেলায় এই যে অনেকক্ষণ ধরে খেলা করছে, খেলা টেলা যখন বেশি কষ্ট হয়ে যাচ্ছে তখন কোলে এসে শুয়ে পড়ছে একা একাই, এইসব নিয়ে খেলা করছে ও। আর ওর খেলনাগুলো সব ওই ঘরে থাকে। ওই দেখো দাঁড়াবে, লাগবে মাথায়। এদিকে চলায়, এদিকে আসো। তো ভিডিওতে তোমাদের বেশি দেখাতে পারি না প্রত্যুষকে। তো এই যে দেখো সকালবেলায় জামা প্যান্ট পরে থাকে, আর বেশিরভাগ সময় জামা পরে থাকলেও প্যান্ট তো পরে না, তাই তোমাদের দেখাতে পারি না। আর ও কিন্তু ভীষণ দুষ্টু, মানে ভীষণ চঞ্চল, কোনো সময় একটু বসে খেলে না, এত খেলনা আছে ওর। সব সময় শুধু এইটা ধরবো, সেটা ধরবো, এটা করব। আর ওর সব কিছুই আগে আগে বসা, হামাগুড়ি দেওয়া, তারপরে যে দাঁড়াচ্ছে এখন সব কিছু ধরে ধরে দাঁড়ায়। আরও কিন্তু সব কিছু মুখে দেয়, যা দেবা ওকে, এমন কিছু নেই যে ওকে মুখে দেয় না। ও সব কিছু মুখে আগে গালে দেয়। আর এই যে দেখো এখন এটা মুখে দেবে, ওই যে বালিশের ওয়ারে সেই দড়িটা বেরিয়েছে, ওটা মুখে দেবে। তারপরে দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যুষকে খাইয়েছি, গ্যাস ট্যাস মুছে, বিছানা তুলে, ঘরটা ঝাড়পাট দিয়ে, সব কিছু যা কাজ ছিল বাসি কাজ সেগুলো করে ওকে খাইয়েছি, গ্যাস মুছে। ওর গ্যাসে একটু ওর খাবার পড়েছে। এখন আমি বসাবো ভাত, তারপরে এই যে ভাতটা রান্না করব। যা কাজ সংসারে, এখন বাচ্চা হওয়ার পর তো টুকটাক কাজ থেকেই থাকে, সারাদিনই কাজ, বলাই যায় না যে এখন একটু রেস্ট। ও যখন ঘুমায় তখনই বলতে পারো একটু চুপচাপ বাড়ি, নাহলে সব সময় ও ভীষণ চটপটে ছেলে, ভীষণ চঞ্চল। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো আমি সকালবেলায় ভাত বসাচ্ছি, কালকে রেখেছিলাম লোটে মাছ রান্না করব। তো সেরকম একটা ভালো লাগে না লোটে মাছ। তো এই যে দেখো কতগুলো লোটে মাছ, এখানে প্রায় 1 কেজির বেশি লোটে মাছ আছে। তো এখানে অনেকগুলোই, প্রায় 10-15টা মাছ আমি রেখে দেবো, চপ বানাবো। তো চপ বানানোর ভিডিওটা আশা করি দেখেছো তোমরা। আর সবাই কালকে নিচ্ছিল লোটে মাছ, তাই আমিও রেখেছিলাম।
তো বেশ কম টাকায় পেয়ে গেছি। তো অতটাও ভালো লাগে না, বেশি অতটা খাই না লোটে মাছ। তাও দেখো বেশ ভালোই বড় বড়, আর ভালো লাগে বেশ দেখতে। আমার এই লোটে মাছটা সাদা সাদা, তো দেখতে খুব ভালো লাগে। তো এই যে লোটে মাছ রান্না করব আজকে। আর দেখি কি রান্না করি, সোয়াবিন রান্না করতে পারি, কারণ লোটে মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, মানে শুকনো শুকনো হবে। আর একটু ঝোল টাইপের তো কোনো তরকারি করতে হবে, দুবেলা খাবো, সকালে দুপুরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে লোটে মাছ রান্না করছি, লোটে মাছে সব মশলা দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর কি লাল হয়নি। তো সব রকম মশলা, পেঁয়াজ, আদা রসুন সব কিছু দিয়েছি। আর এই যে এখন লোটে মাছ মশলা কষিয়ে, আমি না লোটে মাছটা নাড়িনি একবারও, এমনিতেও ভেঙে গেছে, নাড়লে আরও ভেঙে যেত, পুরো এমনি ভেঙেই গেছে। তো সেই জন্য একদমই নাড়িনি। আর ভীষণ নরম মাছ, তো এইভাবেই মাছটা রান্না করেছিলাম। আর করেছিলাম সোয়াবিনের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে। তো সকালবেলায় আর ভিডিওটা আমি করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রত্যুষকে পুজোতে কি জামা প্যান্ট কিনে দেওয়া হয়েছে, সবাই কি জামা প্যান্ট কিনে দিয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। ছোট্ট মানুষের, মানে আমার 9 মাসের বাচ্চার প্রথমবার পুজো, এটাই তো ওর জন্মের পর প্রথম পুজো। তো ছোট বাচ্চা, বুঝতেই পারছো অনেকই জামা হবে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর আমি ছাদে কিছু দেখাবো তোমাদের, তোমরা দেখো। অনেকবারই তোমাদের দেখিয়েছি, এই যে অ্যালোভেরা গাছ, এই যে পদ্ম ফুল, দেখো এখানে আবার কচুরি পানা হয়েছে পদ্ম ফুলে। আর এই যে গোলাপি কালার জবা ফুল, পুদিনা পাতা। আর এই দেখো এগুলো কি বলো তো, ড্রাগন ফল হবে এগুলো। কতগুলো হয়েছে দেখো। তো তোমাদের আগে কিছুদিন আগে শেয়ার করেছিলাম না, অনেকগুলো ফল এসেছিলো, সেই ফলগুলো হয়ে খাওয়া হয়ে গেছে। তো আবার নেক্সট এগুলো এসছে। এই গাছটা ভীষণ ভালো, মানে ভীষণ শ্যুট করেছে। তো এই দেখো আবার কতগুলো ফল এসছে, এগুলো সবকটা কিন্তু ফল হবে। প্রায় 6-7টা দাঁড়িয়েছে দেখো আবার। আর এই গাছটায় একটা হয়েছে। এই গাছটা কি বলতো, গাছের মানে উপরে যে আম গাছ আছে, এই আম গাছটা ছাওয়ার জন্য মানে সেরকম একটা হয় না, একটাই হয়ে এসছে। আর আমাদের ঘরের পেছনে দেখো, এই যে এটা কি গাছ বলো তো, কি একটা যেন বড়া খায়, পাতাটা ভুলে গেলাম, বকফুল গাছ। তো এই দেখো রোদ পায়, জল পায়, সেই বড় হয়ে গেছে গাছটা কত। তো ড্রাগন ফল আবার এসছে, দেখো কত সুন্দর। তোমাদের দেখাবো বলে আর ছাদেই আসা হয় না, সারাদিন কাজকর্ম, খাওয়া দাওয়া, ওকে খাওয়ানো, এই করা সেই করা নিয়ে আর আসাই হয় না। আবার ড্রাগন ফল হচ্ছে, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, আবার ফল এসছে। আবার এই ফলগুলো কিছুদিনের মধ্যে আবার হয়ে যাবে। চলো নিচে যাই, বৃষ্টি পড়ছে, আমার মাথায় জল পড়ছে। এই বছর হচ্ছে প্রত্যুষের প্রথম পুজো জন্মের পর। আর এই যে ওর 9 মাস বয়স, তো এই বছর প্রথম পুজো দেখবে। তো এই যে ওর পুজোর জুতো কেমন হয়েছে অবশ্যই বলবে। এই দুটোই ওর ঠাম্মি এনে দিয়েছে, ঠাকুমা দিয়েছে, কলকাতা থেকে এনেছে। কালার দুটো প্রায় একরকম। দেখো ওই একটা জুতো হয়তো বেল্টে যেটা, সেটা হয়তো পায়ে কষ্ট করে পরানো যাবে। আর এগুলো এতগুলো জামা প্যান্ট হয়েছে ওর, তো তোমাদের সবগুলোই দেখাবো। তো এটা হচ্ছে ওর প্রথম পুজো, আর এতগুলো জামা প্যান্ট, ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে যে ওর প্রথমবার পুজোতে কতগুলো ড্রেস হয়েছিল, কতগুলো জামা। তো প্রথমে দেখো একটা সুন্দর পাঞ্জাবি, কালারটা খুব সুন্দর, মানে খুব মিষ্টি কালার, এরকম কালার আমার খুব ভালো লাগে। এটা ওর ঠাকুমা ওকে এনে দিয়েছে কলকাতা থেকে, কীরকম হয়েছে বলবে। তারপরে দেখো এই যে পাঞ্জাবির জন্য প্যান্ট, আর হলো এই যে দড়ি, দুটোই আছে। আর তারপরে নেক্সট এই দেখো এই জামাগুলো সবগুলোই ওর ঠাম্মা এনে দিয়েছে। তো এই যে দেখো এটাও ঠাকুমা দিয়েছে ওর, এই জামাটাও, গেঞ্জিটাও ভীষণ সুন্দর। তারপরে দেখাই তোমাদের, দেখো আর এই জামাটাও ঠাম্মি দিয়েছে, তোমাদের সবকটাই দেখাবো। আর কে কোনটা দিয়েছে সেটাও বলবো। আর এই জামাটা দেখো, এটাও দিয়েছে। এই তিনটে পরপর যে তিনটে জামা তোমাদের গেঞ্জি দেখাবো, তিনটে গেঞ্জি একটু বড় বড়, কিন্তু পরানো যাবে, আশা করি পরানো যাবে, একটু বড় বড়ই হবে ওর, মানে ওর সেরকম তো একটা শরীর স্বাস্থ্যটা ভালো না, তো সেই কারণে। আর এই গেঞ্জিটা ওর ঠাম্মি দিয়েছে। তো মোট এখানে 4টে। তারপর নেক্সট দেখো এই যে সবুজ কালারের গেঞ্জিটা পুরী গেছিলো ওর ঠাকুমা, তো ওখান থেকে এটা এনে দিয়েছে। তো পুরীর, তো এটাও পুজোরই, তো এটা ওকে পরাবো, সবকটাই ওকে পরাবো, হোক আর না হোক। তো এই কটাও ঠাকুমা দিয়েছে, যে 4টে আর 5টা তোমায় জামা দেখালাম। আর এটা দিয়েছে হলো আমার মা, মানে আমার মা বাবা বলতে পারো। তো এই যে আমি গেছিলাম তখন আমি ওখান থেকেই নিয়ে এসেছি।
তো এই গেঞ্জিটার প্যান্টটা হলো প্রত্যুষের জামা প্যান্ট। তো দেখো এই জামাটা গেঞ্জিটা আমি চয়েস করে নিয়েছি, তো মানে সামনে দুটো চোখের মতো আছে, খুব ভালো লাগছিলো দেখতে, সেজন্য আরও নিয়েছি। তারপরে নেক্সট দেখায়, এই দেখো এটাও প্রত্যুষকে আমার মা দিয়েছে, মানে আমার বাবা এই দুটো জামাই ওকে দিয়েছে পুজোতে, জামা আর সাথে প্যান্ট। দেখো গেঞ্জিটাও কালারগুলো খুব ভালো লাগে, আর বাচ্চাদের গেঞ্জি ঠিক আছে, গেঞ্জি জামা প্যান্ট এগুলোই ঠিক আছে ছোট ছেলে। আর এই জামাটা আমরা এনে দিয়েছি, মানে ওর বাবা ওকে দিয়েছে। তো এটা তো দেখেছো যেদিন আমরা বাজারে গেছিলাম শপিং, মানে বাজারে কিনতে গেছিলাম, তো এখানে যে স্টাইল বাজার সেখান থেকে নিয়েছি এই জামাটা। আর এটা তো ভালো, মানে পরানো যাবে, বেশ বড় সড়ো আছে মানে। আর এটা দিয়েছে হলো যে জেঠিমা, মানে আমার যে জেঠি শাশুড়ি আছে ও ঠাকুমা দিয়েছে। তো এই জামাটা ওর ভালো, এটা হলো জামা, গেঞ্জি না, কিন্তু খুব সুন্দর কালারটা দেখো ভালো এটার সাথে এই প্যান্টটা। তো কীরকম হয়েছে বলবে জামাগুলো প্রত্যুষের। তারপরে দেখো এই জামাটা দিয়েছে ওর একটা পিসি, মানে হলো আমার ওই জ্যাঠা শ্বশুরের বড় মেয়ে দিয়েছে, মানে ওর পিসি দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর কালারটা দেখো, কালারগুলো খুব সুন্দর, মানে বলতে পারো ওরা এনে দিয়েছে তো ওদের চয়েস আছে। আমার এসব কালার মানে হালকা কালার খুব ভালো লাগে, আর ছেলেদের তো বুঝতেই পারছো। তারপরে পরেরটা দেখাই হলো, এটা হলো যে দাদু দিয়েছে, মানে হলো ওর দাদু দিয়েছে, তো আমার শাশুড়ির বাবা দিয়েছে। তো তোমাদের ভেঙে ভালো করে বলে দিলাম। তো এই হলুদ কালার, এটাও একটা জামা, তো দাদু দিয়েছে, অবশ্যই পরাবো, বয়স্ক মানুষ। তো জামাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে যারা যারা দিয়েছে। আর এই দেখো দুটো জুতো, এই বেল্ট দেওয়া জুতোটা হয়তো পরালেও পরাতে পারি, কিন্তু এটা একটু বড় বড়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হবে নেক্সট সুন্দর একটা ভিডিওতে।